পহেলগাঁও কাণ্ডের পর থেকেই থমথমে কাশ্মীর। এখনো স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি ভূস্বর্গ। 13 দিন পার হয়ে গিয়েছে, এখনো অধরা জঙ্গিরা। উপত্যকা জুড়ে লাগাতার তল্লাশি অভিযান চলছে, এখনো জঙ্গিদের ধরা যায়নি। অভিযান চলছে পুরো দমে। ডাল লেকের সামনে সেনাবাহিনীর টহলদারি, সার্চ অপারেশন চলছে। টানা 10 দিন ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বর্ষণ করেছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সন্দীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি ওখানে? দেখো, রাতভর অন্তত 8টি জায়গাতে অন্তত 8টি ফরওয়ার্ড পোস্ট লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং পাকিস্তানের পোস্ট থেকে সেই গুলি এসছে। যেটা মূলত নিয়ন্ত্রণ রেখা রয়েছে, ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা, তা সে জম্মুতে হোক, জম্মুতে ইন্টারন্যাশনাল বর্ডারেও একই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত খবর। মোট 8 জায়গায়, তার মধ্যে রাজৌরি রয়েছে, পুঞ্চ রয়েছে, বারামুলা রয়েছে, আখনুর রয়েছে, সুন্দরবানি রয়েছে, মেন্ধার সেক্টর রয়েছে। এরকম 8টি জায়গায় কাল রাতে মধ্যরাতের পর থেকে গুলি এসেছে পাকিস্তানের পোস্ট থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে। কোথাও কোথাও বিএসএফ মোতায়েন ছিল, তার ভারতীয় নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিয়েছে। এখনো পর্যন্ত যে সমস্ত ফরওয়ার্ড এরিয়াগুলি রয়েছে জম্মুতে বলো কিংবা কাশ্মীরে, সেই ফরওয়ার্ড এরিয়াগুলিতে বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে, অনেক গুণ বাড়ানো হয়েছে। আমরা প্রায় প্রত্যেক দিন দেখতে পাচ্ছি যে বাড়তি ফোর্স কিন্তু ডিপ্লয় করা হচ্ছে। আজকে সকাল থেকে শ্রীনগরের আকাশে বেশ কয়েকবার চপার উড়ে যেতে আমরা দেখেছি বিভিন্ন গন্তব্যে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ভারত তার পাল্টা জবাব দেওয়ার জন্য নিজের ঘর গোছাচ্ছে এবং সময় নিয়ে সব দিক আটঘাট বেঁধে কিন্তু এগোতে চাইছে ভারত, যে কারণে সময় নেওয়া হচ্ছে। আমরা দেখেছি কালকেও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে হয়েছে, তা কখনো নৌসেনা প্রধানের সঙ্গে, কখনো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে, কখনো আবার আমরা দেখেছি যে অন্যান্য গুরুত্বপূর্ণ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে বিভিন্ন জায়গাতে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উদ্বেগজনক একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনী তারা সব রকম ভাবে কিন্তু নিজেদের প্রস্তুতি সেরে রাখতে চাইছে। এর পাশাপাশি জানিয়ে রাখতে চাইবো যে শুধুমাত্র যে সীমান্তে বা নিয়ন্ত্রণ রেখাতে এই পরিস্থিতি তা নয়, তার পাশাপাশি যে জায়গাতে এই ঘটনা ঘটেছে পেহেলগাঁওতে, সেই পেহেলগাঁওতে পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এনআইএর টিম, এনআইএর ডিজি নিজে উপস্থিত থেকে তাদের মতো তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। জম্মু কাশ্মীর পুলিশও কিন্তু গতকালও 5 জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে তারা মূলত এই ঘটনায় এই সন্ত্রাসবাদী কার্যকলাপে অতীতে তারা সহযোগিতা করেছিল, তারা সহযোগী ভূমিকা নিয়েছিল বলে তাদের এফআইআর হয়েছিল বিভিন্ন সময় জম্মু কাশ্মীরের বিভিন্ন থানা এলাকাতে। সেই সমস্ত ব্যক্তিদের আইডেন্টিফাই করে তাদের বাড়িতে তল্লাশি অভিযান চলেছে, যেটা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারা মূলত অস্ত্র, ডিজিটাল এভিডেন্স সংগ্রহের জন্য এবং এই পেহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে এই পুরনো যাদের এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকার রেকর্ড রয়েছে, তাদের কোনো যোগ আছে কিনা সেটা দেখতেই তারা এই তল্লাশি অভিযান চালিয়েছেন। একই রকম তল্লাশি অভিযান 2 দিন আগে 21 জনের বাড়িতে হয়েছিল, যারা বিভিন্ন সময় নাশকতামূলক কাজের সাথে জড়িয়েছিলেন। লাগাতার এই তল্লাশি অভিযান চলছে এবং পুরো উপত্যকা জুড়ে সার্চ অপারেশন চলছে, যাতে একজন জঙ্গিও কোথাও লুকিয়ে থাকতে না পারে। ধন্যবাদ তোমাকে সন্দীপ।